হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। কী করে বলবো জানি না। কালকে রাত্রি 3:15 থেকে এতটা বৃষ্টি, আমি আজকে সারাদিন কোনো ভিডিও বানাইনি, মানে এতটাই বৃষ্টি। রাতে কারেন্ট ছিল না, 7:15 কারেন্ট এসছে, সেই রাতে কারেন্ট গেছে। সারাদিন এত মারাত্মক বৃষ্টি, বুঝতে পারছো, ওপরে টিন, এত আওয়াজ হচ্ছে, আর মানে বলার মতো না, এতটাই বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ওর বাবার এসছে জ্বর, তোমাদের দাদা ভাইয়ের জ্বর, ঘরে ওষুধ দিয়েছি, তারপরে চা করে দিলাম, খেলো। ছেলে গেছিলো দোকানে, যে পুরো ভিজে পুরে জামা প্যান্ট ছেড়ে বসলো। ওর বাবা বলছে রাতে খিচুড়ি খাবে। তা গোবিন্দভোগ চাল আছে, গোবিন্দভোগ চালে খিচুড়ি খাবে না, এমনি নর্মাল চালের খিচুড়ি খাবে, এমনি চালে। তো খিচুড়ি করবো। তা বাবা বললাম, বাবু একটু চাল নিয়ে, আতপ চাল দোকান থেকে, তাই আনতে গেছিলো। দেখো যেন আকাশ ভেঙে পড়ছে, এতটাই বৃষ্টি হচ্ছে। যাই হোক, চলো রান্নাঘরে যাই, কী কী বানাবো সব চিন্তা ভাবনা করি। রাতে দিনের বেলায় করেছিলাম রুই মাছ আলু দিয়ে, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, ভাত করেছি। এই হচ্ছে দিনের বেলা রান্নাবান্না। রাতেরবেলা এখন হবে খিচুড়ি, খিচুড়িতে আলু দেবো আর ডিমের অমলেট করবো, ব্যাস। তো এই আমাদের রাতেরবেলা রান্নাবান্না হবে। তোমরা যদি কেউ খাবে বন্ধুরা, তাহলে চলে আসো, অসুবিধা নেই, ঠিক আছে? চলো শুরু করি। এই যে চা বসিয়ে দিয়েছি, আজকে চা বানিয়েছি। তোমরা কে কে খাও এভাবে চা আমি জানি না। কি বলছে, তেজপাতা দিয়ে লিকার চা করেছিলাম, তেজপাতা দিয়ে কে কে খাও কমেন্টে জানিও, ঠিক আছে? তো ওই তেজপাতা দিয়ে এখন দুধ চা হচ্ছে। চাটা হয়ে গেছে। কি অবস্থা, আগে তো বলবো আমাকে। হয়ে গেছে চাটা বন্ধুরা, এখন নামিয়ে দেবো। এই চাটা সেঁকে নিই, এখনও রান্নাবান্না বসাবো না, একটু পরে বসাবো। চাটা সেঁকে নিই। এই যে হয়ে গেছে আমাদের 3 জনের 3 কাপ চা। আমরা ওই চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, এই যে ডিমের অমলেট করেছি, 4 জনের 4টে ডিমের অমলেট হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে বসিয়েছি পটল ভাজা, ঠিক আছে? কেউ পাপড় ভাজা খাবে না বলছে, পটল ভাজা, ডিমের অমলেট, আর সেই কালকের দুপুরবেলার তরকারি এখনও আছে, ওগুলো সবজি টবজি। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখন মানে সোমবার দেবো, এই জন্য এখানে নামিয়ে রেখেছি, ঠিক আছে? পটল ভাজাটা হয়ে যাবে, তাহলে কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। সব আদা টাদা কেটে রেখেছি, এটা আগে করে নিই, তারপরে এটা সোমবার দেবো। সোমবার দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? চলো এগুলো আমি আগে বানিয়ে নিই, ঠিক আছে? আজকে রান্নাবান্না ডিমের অমলেট, পটল ভাজা, আর এটা হচ্ছে কি মাছের ডিমের বড়া, আর এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। আর এই যে মাছের ডিম আর মাছ দিয়ে আলু দিয়ে এটা রান্না করেছি। আর ভাত তো এখনও আছে, এই যে এখনও ভাত আছে। ভাতের মধ্যে পিঁপড়ে একটু কোথা থেকে আসলো, ওই বাবা কত বড় পিঁপড়ে! ঢাকনার উপরে ছিল, ঢাকনাটা টান দিয়েছি আর মধ্যে পড়ে গেছে। যাই হোক, আর এই হয়েছে খিচুড়ি, আজকে রাতের স্পেশাল মেনু। এই যে খিচুড়ি, তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো। অনেকখানি করেছি, দেখো বড় হাঁড়ি করে করেছি রান্না, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমার রাত্রে রান্নাবান্না। এখন দেখি ওর বাবাকে আগে খেতে দিই। ওর বাবার খাবারটা বেড়ে দিয়েছি, ঠিক আছে? এই আমার আজকে রান্নাবান্না ছিল বন্ধুরা। ওর বাবাকে দিয়ে দিই আগে খেতে, আর সব কখন খাই দেখি। চল ওর বাবাকে খেতে দিয়ে আবার ওষুধ দেবো, খেতে একটু বসবে। খিচুড়ি খেয়ে পেট পুরো লোড, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কমবে না, ঠিক আছে? তো ভাবলাম তোমাদের সামনে তো যাইনি, তোমাদেরকে তো বাই বাই বলা হয়নি, গুড বাই বলা হয়, গুড নাইট বলা হয়নি। তোমরা আজকে বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেয়েছো কমেন্ট করো। আমরা খিচুড়ি, ডিমের অমলেট
আর পটল ভাজা। ঠিক আছে, এই আমাদের আজকের খাওয়া দাওয়ার মেনু। তোমাদের কার কেমন লাগলো? আজকে বর্ষার খিচুড়ি। ইলিশ মাছ হলে একদম জমে যেত, কিন্তু সকালবেলা খিচুড়ি খাওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না। যদি সকালে চিন্তা ভাবনা তো, আর বাজার বসবে কি, এতটা পরিমাণে বৃষ্টি, বাজারও বসেনি। ঠিক আছে, তো রেল বাজারে গেলে তো 24 ঘন্টাই হয়, কিন্তু রেল বাজারে তো যাওয়া হয়নি। তো খিচুড়ি খাবো বলে সকালে ঠিক করিনি, ঠিক করলে হয়তো ওর বাবা জ্বর থাক আর যাই থাক ঠিক নিয়ে আসতো। তো খিচুড়ি খাওয়ার চিন্তা ভাবনা ছিল না, তার জন্য আমাদের মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, সন্ধ্যার একটু আগে ওর বাবা ঘুম থেকে বলছে তুই খিচুড়ি বানাবা, খেতাম তাইলে। হ্যাঁ, খেলেই বানাবো। তো খিচুড়ি বানিয়েছি, আমরা 3 জনে খেয়েছি, কিন্তু আমার ছেলে একটুও মুখে দেয়নি। ও একটু খিচুড়ি একদম পছন্দ করে না, কেন জানি না। আমার শ্বশুর ছিল, খিচুড়ি খুব একটা ভালোবাসতো না, ভাত ওনার চাই, আমার ছেলেও তাই। খিচুড়ি একদম না, চলবে না, আমার ভাত দেবা, ভাত খাবো। যাই হোক, আমার আজকের খিচুড়ি বানানো, খিচুড়ি খাওয়া তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ। বাই বাই, গুড নাইট।